নমস্কার বন্ধুরা, স্বপ্নের গল্পকথায় সবাইকে স্বাগত। আজ রবিবার, ছুটির দিন, তাই বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে একটু। চলুন কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এটা হচ্ছে মা ফ্লাইওভার। দেখুন কি ভালো লাগছে না রাস্তাটা, খুব ভালো লাগছিল আমার, এর জন্য আমি একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। আপনাদের কেমন লাগছে জানাবেন আমাকে। দেখুন কি সুন্দর, পৌঁছে গেছি। আজকে ছোট বাচ্চাদেরকে নিয়ে একটুখানি একটা ছোট্ট করে একটা আউটিং কাটাতে চলে এলাম সব মিলে, আমি আর স্বপ্না, আমাদের ফ্যামিলি মিলে। চলো এবার বাচ্চারা কি করে, তারপর ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা ভেতরে প্রবেশ করেছি, টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। তা প্রবেশ করেই দুই বন্ধু খেলতে খেলতে বল ভেতরে ঢুকিয়ে মানে ওই বাগানের মধ্যে চলে গেছে। এবারে বার করতে পারছি না কি করবে, একজন হামাগুড়ি খাচ্ছে। লাস্টে ওর বাবা বলল ভেতরে লাফ মেরে যা, কেউ যদি জিজ্ঞাসা করে বলি বল ঢুকে গেছে, তাই নিতে ভেতরে ঢুকেছি। এবার বেরোবে কি করে চিন্তা করছে। তা সামনের দিকে এগিয়ে গেল, আঙ্কেল সাহায্য করলো, আঙ্কেল ওকে বার করে দিল বাইরে, আঙ্কেলের সাহায্যে বাইরে বেরোলো। আর নিচে তো কি সুন্দর বেশ ছোটো ছোটো পাথর পাতা ফেলা রয়েছে, ভালো লাগে এটাতে হাঁটতে। দেখুন কি সুন্দর খোলা মেলা, বেশ ছুটির দিন বলে বেশ ভালো ভিড় হয়েছিল। তাই এই সময়টা সবাই একটু বেরোয়ও ঘুরতে টুরতে রবিবার করে। ওই যে ভিক্টোরিয়া চূড়াটা দেখা যাচ্ছে দেখুন। আগে ওইটা ঘুরতো, কিন্তু এখন আর ঘোরে না, বন্ধ হয়ে গেছে, এখন আর স্টপ হয়ে গেছে। দেখুন দু বন্ধুর জগৎ, দেখুন কি আনন্দ, কি করবে না করবে, খেলবে। দেখুন কি সুন্দর লাগছে না বলুন, ভালো লাগছে বেশ। দেখুন পুরোটা ক্যাপচার করার চেষ্টা করেছি। এত বড় একটা জিনিস স্মৃতি হয়ে রয়েছে বলুন আমাদের এখানে, দারুণ সুন্দর। ওপরে একটা মানে স্ট্যাচু রয়েছে, কুচকুনো কুচকুনো চুল, ছোট মতন। তাই অঙ্কিত বলছে যে ওর বাবা বলছে এই দেখ তোর মতন, বলছে হ্যাঁ আমার মতন আঙ্কেল, ঠিকই বলেছ। চারিপাশটা কি ভালো লাগছে না, কত বাচ্চা, সবাই বাচ্চাদেরকে নিয়ে এসছে, অনেকের হাতে বাচ্চা, অনেকে দুজনে এসছে, মানে নানান রকম লোক এসছে সব। দেখুন কি ভালো লাগছে। আমাদের হাতের কাছে থাকতেও আমরা যাই না, আর কত দূর 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 লোক আসে দেখতে। তা দুই দাদার মধ্যে সেরকম কোনো অত ইসে ছিল না, আজকে দুই দাদা একটু কথাও হলো একসাথে হয়ে। এই যে আমরা এবার টিকিট দিয়ে ভেতরে, মানে একদম ভেতরে যে সমস্ত জিনিসপত্র মিউজিয়াম করে যেগুলো রাখা আছে সমস্ত, সেগুলোকে আমরা দেখব।
অনেক কিছু পরিবর্তন হয়েছে। আগে যেতাম যখন এন্ট্রি ফি লাগতো না, মানে ভেতরে না, ভিক্টোরিয়া এমনি মাঠে ঠাঠে বসার জন্য বা এমনি, কিন্তু এখন সেটার জন্য ফিস লাগে, মানে পয়সা নেয়, টিকিট নেয়, এন্ট্রি ফিস। আর এদের কাচের গেট ছিল না, এখন এগুলো সব করেছে। অনেক কিছু একটু পরিবর্তন হয়েছে। ভেতরটা ঢুকলে দেখুন কি সুন্দর। যারা এসেছেন নিজের চোখে দেখেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেননি বা হয়তো পরিস্থিতি হয় না সবসময়, অনেকের আসার সম্ভব হয়ে ওঠে না, অন্তত তারা তো একটু দর্শন করতে পারবেন। এর জন্যই দর্শন বলতে আমি কি বলতে চাইছি বলুন তো, দর্শন তো মন্দিরে হয়, মানে দর্শন মানে দেখা, মানে দেখা তো হবে, সেটাই বলতে চাইছি। এই দুই বন্ধু কামানের সামনে, আমি বললাম একটু দাঁড়াতো, তোরা একটু ছবি তুলি তোদের। অনেক কিছুরই সব রয়েছে, সব মিউজিয়ামে রাখা আঁকা ছবি, তারপরে অনেকগুলো কামান রয়েছে, তারপর পিস্তল রয়েছে, তরোয়াল রয়েছে, অনেক কিছু রয়েছে। উনি কি ব্লগ করে? দেখুন মেঝেটার কারুকার্য কত সুন্দর। রামমোহন রায়, অনেক নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরে অনেকের ছবি আছে ওখানে। আর এটা হচ্ছে নকশিকাতা, এটা রামায়ণের পুরো সেটা ছকটা তুলে ধরেছে অনেকটাই। দেখুন কি সুন্দর, অপূর্ব হাতের কাজ, পুরোটাই কিন্তু সুতো সেলাই করা, হাতের সেলাইয়ের দ্বারা মানে ছবি ফুটিয়ে তুলেছে। আপনারা বুঝতে পারছেন কত, এই পদ্মগুলো, এই যে একটা খোপ খোপ করে, পুরো এগুলো সমস্ত কিছু হাতে সেলাই, মানে অপূর্ব, কিছু বলার নেই, এত সুন্দর। এটা না হচ্ছে নকশি কাতার মধ্যে এটা কাজ করা, প্লেন সাদা কাতার মধ্যে সুতো দিয়ে এত সুন্দর কাজ, মানে যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এত সুন্দর হাতের কাজ, মানে মানে ধন্যবাদটাও খুব ছোট হয়ে যাবে হয়তো বলাটা। দেখুন কি দারুণ অপূর্ব তাদের প্রতিভা। তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও, এটা কমেন্ট আর শেয়ার করো। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ।